অজিত বাবু কেলেসটা থাকে কেলেস কেলেসটা যাই হোক, অনেক কথা, এর প্রশংসা শেষ নেই। আমি সেই প্রসঙ্গে যাবো না। আমি বাড়িতে গেলে পরিচয় বলে উনি পরিচয় পেলেন আমার আয়ুর ভাই, তিনি একজন কলেজের সুযোগ্য শিক্ষক। তিনি বলছেন, দাদা আমার ছাড় থাকবেন তো? কি ভালোবাসা, কি সম্মান! আমার ছাড় যদি থাকেন তবে আমি চেষ্টা করব। তখন আমার এই অনুষ্ঠানে তো উনি আমার চিত্তদা ওনার স্যারই তো এখানকার মুখ্য আলোচক। আমি কলটা ধরিয়ে দিলাম, উনি বললেন আমি যাব। একে নিয়ে এসছে ওনার কোনো চাওয়া পাওয়া না নিয়ে এখানে এসছেন। ওকে যদি আমরা কোনো সম্মান দিতে চাই, আমার শর্ত আছে, মঞ্চে দেওয়া যাবে না, কোনো অর্থনৈতিক আলাদা হবে। তাহলে একজন শিক্ষক, কলেজের শিক্ষক, এই এটা এটা পড়ে। ও সংসারে কোনো হেল্প লাগে না। ওর ড্রেসেস, ল্যাট্রিন, বাথরুম, খাওয়া দাওয়া শুধুমাত্র আব্বু আম্মু সাথে যখন ফিরে যায় তখন আব্বু আম্মুর হেল্প লাগে, আর কোনো হেল্প লাগে না। তো তুই একটা দেখা যায়, আমি ওকে আমরা কেউ ছোট করে দেখবো না, আমরা সকলের মাথায় করে রাখবো। ও আমাদের জন্য একটা উদাহরণ, আমাদের একটা গর্ব। এই যশোর জেলার মনিরামপুর থানা এইভাবে মানুষে দেখানো, আর আমার হাবিব রহমান এইভাবে কোথাও নিয়ে যান না। আর বাড়িতে সাংবাদিকে কোনো অন্ত নেই, একের পর এক। ভাই বলছিলেন, দাদা আমার মেয়েটা অসুস্থই হচ্ছে কেন? একের পর এক প্রশ্ন, একের পর এক পরীক্ষা, হ্যাঁ এইভাবে। কিন্তু শুধু তাকে ইউটিউবে দেখায় লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করে নিচ্ছে, কিন্তু ওর জন্য কোনো সম্মান নেই। এটা আমাদের জন্য দুঃখজনক। আমি প্রশ্ন করতে কিছু বাকি রাখি না ওই বাড়ি থেকে। যাও, এবার আমি ওর সম্পর্কে আমাদের এই অনুষ্ঠানের মুখ্য আলোচক, ছয়টা সাথে প্রার্থনা, এর ভিতরে যতটুকু সময় পাবো ততটুকু ওকে মঞ্চে রাখবো। ও আলোচনা করবে একটু সংক্ষিপ্ত, ওর আব্বু কিছু কথা বলবেন। আমার আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক অধ্যাপক চিত্তরঞ্জন হলদার, তার কাছে আমি কিছু কথা বলছি, মাইক করে তুলে কিছু কথা বলবো। তবে আমি প্রথমেই ওর একেবারে প্রাণের যে আব্বু, ওর পিতৃদেব, বাজিতপুর মহিলা কলেজের সুযোগ্য প্রভাষক ভাইকে দুটি অনুরোধ করছি। কেউ একটু কথা বলবো না? সবাইকে প্রণাম। আজকে এই যে উত্তরবঙ্গে কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রোতা মণ্ডলী, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন স্যার, মনিরামপুর ডিগ্রি কলেজের আমার সাথে করি অনেক বিদ্যার সাগর যেটা বলা যায়, আমার শ্রদ্ধেয় স্যার চিত্তরঞ্জন হলদার, উপস্থিত এলাকাবাসী সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি এই অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত, যেহেতু তখনদা এবং আমার ছোট্ট স্যার, আমার ছোট্ট স্যার বলছিল যে লিখিনদাকে আমরা একটু দেখতে চাই। আমি বলছিলাম আমি আমার স্যার যখন বলেছে আমি আসবো। তা আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, যেহেতু লিখুনরা আপনারা দেখেছেন দুই হাত দুইখানে, ও পরে ওর মা এবং বাবার সহযোগিতায় চলতে পারে না। আমি সেই কারণে আমি অসুস্থ, মা অসুস্থ, সেই কারণে আমি সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্ববাসী লিখুনরাকে দোয়া করে। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের দুজনকে সুস্থ রাখেন। আমি ওর মনের ইচ্ছাটা পূরণ করতে পারি। আমার মনের ইচ্ছাও একজন ডাক্তার হবে, মানুষকে সেবা করবে, এটাই ওর ইচ্ছা। আমি আমার যতটুকু সম্ভব আমি সর্বোচ্চ চেষ্টা করি
এর পাশে আছেন অনেক ওর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 লক্ষ টাকা দিয়েছিল। তারপরে বসুন্ধরা গ্রুপ তার দুইবার 10 লাখ দিয়েছে, 5 লাখ 5 লাখ। এই 15 লাখ টাকা ওর নামে আমি সঞ্চয় করে রাখেছি। এই টাকা থেকে যা আছে এটা তার জন্য আমরা খরচ করি। এই টাকা 1 টাকাও আমরা কোনো পরিবারের এই টাকা আমরা খরচ করি না। আমি চেষ্টা করি এবং আপনারাও একটু দোয়া করবেন, আপনাদের সহযোগিতা করবেন না, আপনাদের কাছে দোয়া যাতে আল্লাহ পাক আমাদের দুইজনকে সুস্থ রাখেন। তাহলে ওর মনের ইচ্ছাটা পূরণ করতে পারলেই আমি সেটাই সার্থক। সবাইকে ধন্যবাদ। লিখুনরা বাদ বাকি লিখুনদের কাছ থেকে আপনারা শুনবেন ও সব কিছু বলবেন। সবাইকে ধন্যবাদ। আমি কথা বলাবো না, সময়টা এবার ওর প্রতি দিয়ে দেবো। প্রথমে আমরা দেখবো ও কী করে মোবাইলটা টেপে এবং কী করে পাঠাবে। সামনে থেকে যে কোনো একজন একটা মোবাইল নামটা বলেন, আমরা মোবাইল ওখানে রিং হবে, ওর মোবাইল এখানে নাম্বারে কল দেবে, নাম্বারটা বলেন যে কোনো একজন। বলেন বলেন 01312 50 73 33 312 1312 50 00 আরেকটা জিরো। এটা ঠিক আছে না বলে দেন। বলো তুমি নাম্বার বলো, 01 01 712 13 0191 019 খালি আর কোনো দাম 1312 তারপর 01312 50 50 33 33 00 00 মাইক্রোফোন ধরেন, রিংটন মাইক্রোফোন ধরেন। ঢুকছে না। জিরো লেখো 01712 01712 আরেকটা লেখো 01712 67 11 03 01712671103। ঠিক আছে, ঠিক আছে। টাকার নাম্বারে ফোন দিচ্ছে, ম্যাজিশিয়ানের নাম্বারে। টাকার নাম্বারে ফোন, টাকার নাম্বারে ফোন। নিজে কোনো হেল্প লাগবে না, কিভাবে খায় একটা প্লেটে একটা শক্ত খাবার। টাকা খাবার দেবে শেয়ার হবে এখানে। ওই হাত দিয়ে মোবাইল করা অনেকটা সহজ, কিন্তু শক্ত খাবার খেলে না হবে। হ্যাঁ অল্প ঠিক আছে। এটা বুঝলাম, পুরো আবেগটা ও সুন্দরভাবে শেষ করতে পারবে, আবেগটা নিতে পারবে না। এটা পরে
তুমি একটু একটা মিষ্টি খাবে হ্যাঁ? আমরা একটি বিষয় খেয়াল করব যে পৃথিবীতে মেধা ও মনন কখনো থেমে থাকে না। একটি বৃক্ষের বীজ যদি মাটিতে পড়ে অবশ্যই একদিন বৃক্ষ হয়ে জন্ম নেবে। এটা বুঝতে পারো? মানুষকে থামিয়ে রাখতে পারে না। মানুষের যে মনের বল, মনের ইচ্ছা কখনো একটা মানুষকে থামিয়ে রাখতে পারে না। তার একটি জলজান্ত প্রমাণ, মানে একটা ট্রু সত্য একটা বিষয় আমার এই ছোট বোন লিতুনজিরা হ্যাঁ একটু বড় বড় করে নাম লিখি। হ্যাঁ নাম লেখো, আব্বুর নাম লেখো, ঠিকানা দাও, একটু ইংলিশে আর বাংলায় লেখো। তুমি বলো ব্যাংকে থেকে আসছে তো সামনে আসতে বলেছি আপনি এটা দেখাবো ব্যাংকে থেকে ম্যাডাম আসছে না আমি তাহলে এটা কিনে আনি সেখানে যাচ্ছে খুব আন্তরিকভাবে বলছি যে আমাদের সোনালী ব্যাংকের যে সকল কর্মকর্তারা আছেন, আমাদের শ্রদ্ধেয় দাদা আছেন, দিদিরা আছেন, কাকুরা আছেন, আমরা একটু মঞ্চে মানে বিনয়ের সাথে বলছি মঞ্চের সামনে একটু আসা আপনারা। বিনয়ের সাথে বলছি আপনারা একটু মঞ্চের সামনে আসেন, আমাদের এখানে চেয়ারের ব্যবস্থা আছে, আপনারা একটু আসেন। আমাদের চিরাটুলা সোনালী ব্যাংকের যে সকল দাদারা আছেন এবং দিদিরা আছেন সকলকে একটু অনুরোধ করে বলছি আপনারা একটু মঞ্চের সামনে আসছেন, আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। শোনাম এটা জানি না 30 টাকা মঞ্চে তো আসেন, মঞ্চে আসে একটু আর লিখতে হবে না, থাক। এই বটে ওখানে আমার এই ছোট বোন লিতুনজিরা লিখেছে, দেখেন বড় বড় করে লিখেন, সবাই কি দেখতে পাচ্ছেন? তার নাম লিখেছে দেখেন, সবাইকে দেখেন, সবাই একটু দেখেন যে মানুষকে কখনো কোনো প্রতিবন্ধকতা থামিয়ে রাখতে পারে না। মেধা এমন একটা বীজ, মেধা হচ্ছে সেই মাটির নিচে সুপ্ত বীজ যেটা কোনো না কোনো সময় অঙ্কুরোদ্গম হবেই হবে। এটা হচ্ছে মেধা ও মনন। তাই আমি এবং আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে আশীর্বাদ করি আমাদের এই ছোট বোন, তার ইচ্ছা জীবনের যে সে একজন মেডিকেল অফিসার হবে, একটি ডাক্তার হবে একজন। তাই আমরা সকলেই যেন তার মনের আশাটা পূর্ণ হয়, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া চাই যে সে যেন তার মনের ইচ্ছা নিয়ে, তার এইম নিয়ে, লক্ষ্য নিয়ে সে এগোতে পারে। সকলে জোরে তালি দিন লিতুনজিরার জন্য, জোরে তালি দাও লিতুনজিরার জন্য।
এবার আমি সৈয়দ মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য সহকারী শিক্ষক মেহেদি স্যারকে ডাকছি। ওনার সংগঠন থেকে একটা সম্বর্ধনা দেবে। আমাকে বলছিলেন তিনি যদি এখানে থাকেন